রয়েছে জিরা রাইস রয়েছে, পনিরের তরকারি, আলু। হ্যালো এভরিওয়ান, সো ভাবতে পারবে না প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে এই হোটেলটায়। আচ্ছা, তো এই হচ্ছে কি ব্যাপার। দেখো আমরা এখন এই ধাবাটায়। ওকে, সো রাজা আমরা কোথায় যাচ্ছি? বেনারসে যাচ্ছি আমরা। ওখান থেকে অনেক 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 জায়গায় যাবো। আপাতত যাচ্ছি বেনারস, এখান থেকে চলে যাবো এমপি, কানা ফরেস্টে আমার প্ল্যান আছে, অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সব কিছু তোমরা বুঝতে পারবে, বাকিটা মনে বলবে। আর আর সব থেকে ইম্পর্টেন্ট, আমরা যাচ্ছি এখন অলট্রোজে, বোলেরো নয়। হ্যাঁ, আমরা আগের ট্যুরটা মানে পুরীর ট্রিপটা আমরা বোলেরোতে করেছিলাম। তো এবারে এই যে ট্রিপটা আমরা যাচ্ছি এখন, সব থেকে বড় কথা হচ্ছে কেশবের সামার ভ্যাকেশন চলছে। তো সেই জন্য রাজাই পুরো প্ল্যানটা করেছিল, বেশ অনেকদিন আগে থেকেই করছিল যে সামার ভ্যাকেশন পড়লে এরম এরম জায়গায় যাবো। এমপিটা আমাদের খুব দেখার ইচ্ছে আছে, মধ্যপ্রদেশ। আমার তো বেসিক্যালি দেখাই নেই। রাজার কি দেখা ছোটবেলায়? সেভাবে নয়। আচ্ছা, দেখাই না। মামনি বাপি অবশ্য অনেকবার গেছে, ওমকারেশ্বর গেছে। এই দেখো মিষ্টি সোনা, কি রে, কত আনন্দ হচ্ছে বল, কত আনন্দ হচ্ছে। ঘুমিয়ে পড়েছিলে? ওলে বাবালে, ব্লগে উঠে পড়লে? ওরে আচ্ছা, তো এই হচ্ছে কি ব্যাপার। এমপি যাবো। আগে আমরা শুরু করছি বারাণসী দিয়ে, বেনারস দিয়ে। সেখানে কাশী বিশ্বনাথের বাবা বিশ্বেশ্বরের জল অভিষেক করে আমরা পুরো ট্যুরটা আর কি, মানে কোথায় কোথায় যাবো না যাবো সব দেখছি ওখানে। আর নতুন একটা হোটেলও বুক করা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এক্সাইটিং আর বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে, মানে নতুন জায়গাটা, নতুন নতুন জিনিসপত্র। ওই দিকটা দেখা হয়। হ্যাঁ হ্যাঁ, সব দেখাচ্ছে। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা, রাস্তাটা দেখাও, বেরিয়ে যাচ্ছে। দেখেছো, মানে গাড়ি নিয়ে যাওয়ার এটাই মজা। মানে এত, আমার মনে হয় পুরো জার্নিটাই ঘোরা হয়। মানে কত নতুন নতুন রাস্তা, এত সুন্দর লাগে না? আর যারা আমার মতো ড্রাইভিং, মানে গাড়ি চালাতে পাগল আর কি, প্যাশনেট অ্যাবাউট ড্রাইভিং, তাদের কাছে তো এক্সট্রা পাও না। আমার তো সব থেকে ভালো লাগে গাড়ি নিয়ে যেতে। সম্ভব হলে গাড়ি নিয়ে পৃথিবী ঘুরতাম আমি। কি কেমন লাগছে? এগুলো তো বেস্ট পার্ট। আমাদের কি প্ল্যানিং? Yesterday only we planned for this trip. একদম, কালকে all of a sudden, মানে you won't believe, it's not about that আমরা ব্লগে একটা কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বলছি। কালকে হঠাৎ মনে হলো জাস্ট ব্যাকটা ব্যাক করলাম। ইনফ্যাক্ট কালকে এই যে তোমার অ্যানুয়াল পাস ভরতে হয়, ফাস্ট ট্যাগ যেটা, সেটাও কালকে রাতে ভরেছি। ভরার সময় দেখলাম 60 মিনিটস লাগবে ওটা আপডেট হতে, কারণ আমাদের বোলেরো অ্যানুয়াল পাস ভরা ছিল। ভাবো কত 11th আওয়ারে সবকিছু করে। এটা একমাত্র সম্ভব হয়েছে গাড়ি, জাস্ট গাড়ি বলেই এটা সম্ভব। একদম গতকাল ইনফ্যাক্ট সকাল থেকেও আমরা দোনা মোনা লাস্টে রাতে আমরা ফাইনাল করলাম। রাতে ফাইনাল করেছি যে ভোর 4টে বেরোবো। আমরা বেরোতে বেরোতে তাও আমাদের 4:30 বেজে গেছিল। 4:40 মতো বেজে গেছিল। আমাদের প্ল্যান ছিল 4টে, মানে 4টে প্ল্যান করেছিলাম বলেই 4:40 বেরোতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাচ্ছি, আমরা দুর্গাপুরে ঢুকছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে 4:40। এখন বাজে কটা রাজা? 5টার সময় আমরা ডানলপে ছিলাম। আমরা কলকাতা ডানলপে ছিলাম। আর 7টার সময় আমরা দুর্গাপুরে ক্রস করে গেছি। দুর্গাপুর, হ্যাঁ 7টায়, এই তো 7টায় আমরা দুর্গাপুর ক্রস করে গেলাম। ঠিক আছে, আর আরো বেশ কিছুটা গিয়ে তারপর আমরা কোনো একটা আসানসোলে আমরা ব্রেক দেবো। আসানসোলে তাহলে ব্রেক দেবো একটা কোনো ধাবায় দেখে, চাটা খাওয়া যাবে। চলো, তো এই হচ্ছে গিয়ে বারাণসী কাশী বিশ্বনাথ দর্শন করে আমরা কোথায় যাব এখনো সেরকম ভাবে কিছুই আর কি, মানে ওই আর কি একটা রাফ ইটিনারি করা আছে যে এমপি যাব, কিন্তু আগে কোন জায়গা যাব কি না কি সেটা ইয়ে করবো। তবে অবশ্যই কানহা টাইগার রিজার্ভটা দেখার আমাদের খুব খুব মানে ইচ্ছে আছে, এবং ওটাই মানে ওয়ান অফ দ্য মেইন স্পটস যেটায় যাব, কানহা টাইগার রিজার্ভ। কি করছে দেখো পেছনে, কি করে শুনিয়েছে দেখো, চোখ হয়ে গেছে। বারাণসী 470। ওয়াও, এটা মাইথন বোধহয় না? অবশেষে একটা ধাবা পেয়েছি, মাইথন ধাবা। খাওয়া যাক এখানে। এই দেখো, আমরা এখন এই ধাবাটায় দাঁড়িয়েছি।
এই অলট্রোজ নিয়ে এসছি, সবাই নামছে। কিরে কেমন মজা? হ্যাঁ চলো। এখানে আলু পরাঠা পাওয়া যায় তো ভালোই, রাস্তাঘাটে যেটা পাওয়া যায় সেটাই ইয়ে করতে হয়, মানে সব জায়গায় সব রকম তো কিছু পাওয়া যায় না, তো যেটা পাওয়া যায় সেটাই খেয়ে নিতে হয়। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বড় ধাবা এ আছে, চা খাও খেয়ে নি, অনেক কিছুই অ্যাভেলেবল। চলো খাওয়া দাওয়া করে নি। আচ্ছা মামুনিকে নিয়ে ওইদিকে ওয়াশরুম আছে, সেইখানে যাচ্ছে, গাড়ি নিয়েই যেতে হবে কারণ মামুনি অতটা হেঁটে যেতে পারবে না, পা ব্যথা। পা ব্যথা, হ্যাঁ পা ব্যথা। আর এদিকে চা দিয়ে দিয়েছে। দেখো গাড়িটা কিভাবে যাচ্ছে, দেখো গাড়িটা কিভাবে যাচ্ছে। হ্যাঁ দেখলাম তো। একবার না দাঁড়িয়ে এলইডির মতন চলে যায়। চলো চা দিয়ে দিয়েছে, এবার চাটা খাওয়া যাক। বাপি কি আনতে গেছে? বিস্কুট। কেশবকে দাও। দাও चाबी ये दो। বাপি চা খাও। এটা কি? আরে এটা বিস্কুট, এটা এগুলো জিরা, ওগুলো পড়ে যাবে, তুমি খেতে না, শুরু করো। জিরেগুলো খাবো না। আরে জিরেগুলো আমি খুঁটে ফেলে দিচ্ছি। ও জিরে খাবো না বলো? হ্যাঁ না ফেলে দিয়েছি, এটা খা। আমি কোনোদিনও খাইনি। চলো খা, ফেলে এটা দিয়েছি। ভালো আমার, এটা ভালোও না। তাই তোমার ভালো লাগে না? চলো আমরা এখন মাইথন ধাবায় খাচ্ছি, মানে জায়গাটাও মনে হয় মাইথন। চাটা দিয়েছে, এরপর আলু পরাঠা, অমলেট, ওগুলো খাবো। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে শাড়িটা পরে আছি আমি, মা লক্ষ্মী শাড়ি সেন্টার। হ্যাঁ মা লক্ষ্মী শাড়ি সেন্টার। মা লক্ষ্মী শাড়ি সেন্টার, একদম ঠিক বলেছে। এটা হচ্ছে মাল কটন, যেটা একদম রিসেন্ট কিনলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে। একদম লটকান আছে, গামছা স্টাইলে, পুরো একদম মাল কটন, ভীষণ আরাম। সারাদিনের জার্নি আছে তাই এটাই করে নিয়েছি। কেমন লাগছে তোমাদের? যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও আর পারচেস করে নাও মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে। কাঁচরাপাড়া, শান্তিপুর দু জায়গাতেই পেয়ে যাবে। চলো এখন খাবারের জন্য অপেক্ষা করছি। আমি বললাম এটা মাল কটনটা পরেছি, হ্যাঁ বুঝেছো তো? রাজধানী তো কেনা হয়। হ্যাঁ তো এখন খাবারের জন্য অপেক্ষা করছি, আসছে আলু পরাঠার অমলেট। ঘুরেটা কোথা থেকে কিনেছো? তুমি বলো। কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া? হ্যাঁ, হ্যাঁ মা লক্ষ্মী শাড়ি সেন্টার। হ্যাঁ। হ্যাঁ, ওখান থেকে। বাপি ওখানে দাঁড়িয়ে। আচ্ছা তো এই যে এই শাড়িটা একবার ভাবলাম তোমাদেরকে পুরো দাঁড়িয়ে দেখিয়ে দিই। এটা একদম মাল কটন, ঠিক আছে, আর এখানে লাটকানো দেওয়া আছে। এই গামছা প্রিন্টের শাড়ি আমার ভীষণ পছন্দের, তো এইটাই আমি পারচেস করেছিলাম কাঁচরাপাড়া মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে। কারোর যদি পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট আর যোগাযোগ করে নাও মা লক্ষ্মী শাড়ি সেন্টারের সাথে। এখন চলো খাওয়া দাওয়া করি। এই দেখো গরম গরম আলুর পরাঠা, তড়কা, আর একটা দিয়ে আচার, পেঁয়াজ আর এই যে ডিম, রাজারও দিয়ে দিয়েছে। কেমন খাচ্ছ? ভালো তো? हाँ यहाँ पे दे दीजिए। यहाँ दे दो। हाँ अंडा नहीं चाहिए। हाँ? तीन जगह हाँ बच्चे का चाहिए। हाँ हाँ और अंडा नहीं दीजिए। ठीक, 3 जगह दिए हैं। हाँ 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 हाँ। আর এদিকে খাবার দিয়ে দিয়েছে, খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, রাজাও খাচ্ছে, আর মামনি বাপি আসছে। কেমন খাচ্ছ বাপি? ভালো। ভালো না? আলু পরাটা আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা পছন্দ করো? আলু পরাঠা এখানে আচার, আমি তরকারি খুব একটা খাই না, তো আমি পরাঠা আচার দিয়েই খাচ্ছি। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো, খুব ভালো বানিয়েছে আলু পরাঠাটা, একদম ফ্রেশ, দুর্দান্ত টেস্ট। কি সুন্দর রাস্তাটা, কি পাহাড়! ও দেখো পাহাড়টা দেখো। রাস্তাটা দিয়ে দেখো ল্যান্ডস্কেপটা। হ্যাঁ উড়ে যেতে যেতে, ওটা উড়িষ্যার পাহাড়, এটা ঝাড়খণ্ডের পাহাড়। আমরা এখন দুপুরে
দুপুরে একটা জায়গায় হল্ট দিলাম, সেটা হচ্ছে একটা ইউপি সাইডেই আমরা যাচ্ছি, আমাদের জাস্ট তার মধ্যে 150 কিলোমিটার বাকি বেনারস ঢুকতে। তো সেখানেই রোড সাইড একটা ধাবা, খুব ভালো ধাবা। দেখো আমরা স্পেশাল ভেজ থালি নিয়ে নিয়েছি, পাঁপড় দিয়েছে, জিরা রাইস দিয়েছে, ডাল দিয়েছে, ভালো খেতে বানিয়েছে, তাই না? খুব ভালো। হ্যাঁ, পনির দিয়েছে। এটা একটা কি তরকারি, এটা একটা ওই মটর ডালের তরকারি, এটা আলু ভাজা, এটা হচ্ছে রুটি, তার সঙ্গে পেঁয়াজ টমেটো আর হচ্ছে আচার। আর কেশবকে আমি আমার থেকেই ভাত নিয়ে নিয়েছি, কারণ অনেকটাই দেয় একটা প্লেট। কেশবকে খাইয়ে দিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে এবার আমরা বেনারসের দিকে চলে যাব। কেমন খাচ্ছ রাজা, বলো? খুব ভালো। ও মা, হ্যাঁ, বলো। গাড়িতে পার্পেল বোতলটা ছিল না? হ্যাঁ, ওই গাড়িতে পার্পেল বোতলটা ছিল না? কোথায় পার্পেল মতন? ওই পার্পেল বোতলটা আমাদের ছিল না হ্যাঁ, গাড়ি গাড়িতে? ওটা আমাদেরই। কামড়াও। সো খাওয়া দাওয়া কিন্তু দারুণ হচ্ছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার। বন্ধুরা, কালকে রাত্রিবেলা প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব, আজকে চলে এসেছি কোথায় দেখো। এবার মামাপির রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে মামাপির রুম। কি সুন্দর মিরর রয়েছে, ওয়াশরুমটা কিন্তু দারুণ। মা, তোমাদের ওয়াশরুমটা খুব ভালো। এই যে দেখো, খুব সুন্দর ঘিয়ের রুটি রয়েছে, জিরা রাইস রয়েছে, পনিরের তরকারি, আলুর তরকারি, আলু ভাজা, ডাল। তোমরা যদি ইউপি সাইডে আসো না, অলওয়েজ দেখবে রুটিটা এত ভালো বানায়, যেটা আমাদের বেঙ্গল সাইডে পাওয়া যায় না। আমাদের দিকে রাইসের আইটেম খুব ভালো হয়। ভাই, রুমটা দেখে নাও, হোটেলের রুমটা। এখন আমরা যাচ্ছি, চা খাবো, গরম চা খাবো, পকোড়া খাবো, পনির পকোড়া, স্যান্ডউইচ খাবো। আর এইখান থেকে দেখো বেনারসের পুরো যেরকম গলি আছে সেটা দেখা যাচ্ছে। মায়েদেরও সেম রুম। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আলুর পরোটা, তরকা, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে অমলেট। এখানে এইটাই সেরা মনে হলো, তো জাস্ট একদম বানিয়েছে। আশা করি এই খাবারটা খারাপ হবে না। বন্ধুরা, কালকে রাত্রিবেলা প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব, আজকে চলে এসেছি কোথায় দেখো। এখন চলে এসেছি ঝাড়খণ্ডে, চলে এসেছি। আমরা যাব স্ট্রেট বেনারস। এই যে এখানে একটা ধাবার এখানে দেখো, আমি, মধুবনী, মা, বাপি আর এসব আমরা সবাই মিলে খেতে বসেছি। আর এবারে স্পেশাল হচ্ছে আমরা যাচ্ছি অলট্রোস গাড়ি নিয়ে। অনেক প্ল্যান আছে। বেনারস যাব, বেনারস থেকে ইচ্ছা আছে এমপি যাওয়ার। এমপিতে ওখানে কানা ফরেস্ট দেখবো, জবলপুর দেখবো, অনেক কিছু প্ল্যান আছে। যেরম আমাদের আমরা এগোবো সেরম সব আমাদের শেয়ার করবো। অ্যাকচুয়ালি যা প্ল্যান সব কালকে রাতেই হুট করে হলো। তো এই গাড়ি নিয়ে যাওয়ার এটাই মজা, কোনো টিকিট কাটতে হয় না, কারো থেকে পারমিশন নিতে হয় না, স্ট্রেট গাড়িতে বসো, চলে এসো। চলো, এখন খাচ্ছি হচ্ছে আলু পরোটা। এটা দেখো, ছোট্ট রোড সাইড ধাবা। এটা ঝাড়খণ্ডে আমরা ঢুকে গেছি। গাড়ি নিয়ে ট্রাভেল করে ঘোরার এটাই মজা। মানে কি বলতো, ডেস্টিনেশনের থেকে এই যে জার্নিটা, সেটাও আমি খুব এনজয় করি। তো আজকে খাবো এখন হচ্ছে আলু পরোটা আর অমলেট। আর একটু আগে চাটা খেলাম, চাটা খুব একটা ভালো ছিল না। চলো, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আলুর পরোটা, তরকা, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে অমলেট। এখানে এইটাই সেরা মনে হলো, তো জাস্ট একদম বানিয়েছে। আশা করি এই খাবারটা খারাপ হবে না। চাটা তো যাই হোক, চাটা ঝুলিয়েছে এটাকে। আর মাত্র 150 কিলোমিটার বাকি, গাড়িটা ওখানে পার্ক করেছি। এই দেখো, আমরা স্পেশাল ভেজ থালি নিচ্ছি, মিক্স ভেজ বলতে যাচ্ছিলাম। এই যে দেখো, খুব সুন্দর ঘিয়ের রুটি রয়েছে, জিরা রাইস রয়েছে, পনিরের তরকারি, আলুর তরকারি, আলু ভাজা, ডাল। তোমরা যদি ইউপি সাইডে আসো না, অলওয়েজ দেখবে রুটিটা এত ভালো বানায়, যেটা আমাদের বেঙ্গল সাইডে পাওয়া যায় না। আমাদের দিকে রাইসের আইটেম খুব ভালো হয়। ঠিক আছে, না নেই চাই। তো এনিওয়ে, চলো, আর মাত্র 150 কিলোমিটার বাকি, আমরা পৌঁছে যাবো ডেস্টিনেশনে। আগে একটা মোটামুটি 50 মিনিটের ব্রেক ছিল, আবার এটা ওই ঘন্টাখানেক ওরকম হবে। কারণ একসাথে আমরা কোনো রেস্ট করতে যাচ্ছি না, একসাথে বেরোচ্ছি, আনন্দ করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। সো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, লিফটে রয়েছি। তো এইবার আমরা বেরোবো। ভাই, রুমটা দেখে নাও, হোটেলের রুমটা। এখন আমরা যাচ্ছি, চা খাবো, গরম চা খাবো, পকোড়া খাবো, পনির পকোড়া, স্যান্ডউইচ খাবো। আর এইখান থেকে দেখো বেনারসের পুরো যেরকম গলি আছে সেটা দেখা যাচ্ছে। মায়েদেরও সেম রুম,
মধুবনী পুরো চা খাওয়ার জন্য কোন রকমের জোর করে ধরে রেখে দিয়েছি, ছেলেও যাচ্ছে। এরপর যাব মহাকাল ঠাকুরের সাথে দেখা করতে, বলে বাবা পার করে না। চলো। ও আচ্ছা, ওখানে তো মোবাইল অ্যালাউ করে না, মোবাইল রেখেই যাবো। কালকে আবার দেখা হচ্ছে। এবার মামাপির রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে মামাপির রুম। কি সুন্দর মিরর রয়েছে। ওয়াশরুমটা কিন্তু দারুণ। মা, তোমাদের ওয়াশরুমটা খুব ভালো, ওয়াশরুমটা খুব ভালো তোমাদের। এটা হচ্ছে মা বাপির রুম। হ্যালো এভরিওয়ান। সো ভাবতে পারবে না, প্রচন্ড রকমের বৃষ্টি হলো বারাণসীতে ঢোকার পরপরই। আর আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি। যে হোটেলে আমরা থাকছি সেখান থেকে মন্দির জাস্ট 500 মিটার, অনলি 500 মিটার। মানে এই যে রাস্তাটা দেখছো আমার পেছনে, ওখান দিয়ে ওই দিকটা যেতে গেলে জাস্ট 500 মিটার গেলেই মন্দির। ঠিক আছে, কাশী বিশ্বনাথ মন্দির। আমরা আছি হচ্ছে এই হোটেলটায়, দ্য ডিভাইন ডেস্টিনেশন, হোটেল ডিভাইন ডেস্টিনেশনে উঠেছি। তোমাদের ব্যাক ক্যামেরা ভালো করে দেখাই, দাঁড়াও। সো এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল ডিভাইন ডেস্টিনেশন। এই হোটেলে আমরা এসেছি। আর এইটা হচ্ছে মেন রোড। এখান থেকে জাস্ট ডান দিকে গেলেই, মানে মেন রোডটা থেকে ডান দিকে গেলেই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। আর এইটা হচ্ছে হোটেল, মানে জাস্ট 500 মিটার গেলেই কাশী বিশ্বনাথ মন্দির। তো এই হোটেলটায় আমরা ঢুকছি। তো আমরা ঢুকছি এখন আমাদের হোটেলে। ওখানে রাজা, আচ্ছা এইটা স্টেয়ার কেসটা পুরো দেখে না, এটা ওপরে যাচ্ছে। আচ্ছা, ঢুকছি আমরা রিসেপশনে। ঠিক ডান দিকে পড়ছে লিফট, লিফটটা বাই দ্য ওয়ে খুবই সুন্দর। আচ্ছা, রিসেপশনে ঢুকে পড়লাম। এদিকে রাজা কথা বলছে রিসেপশনিস্টের সঙ্গে, মানে যা যা ফর্মালিটিসগুলো আছে ওগুলো আর কি কমপ্লিট করছে। আর এদিকে আমি দাঁড়িয়ে একটুখানি পোজ দিলাম ক্যামেরার সামনে। আর তোমাদেরকে এবার টাটা করছি, কেন করছি জানি না। ও, এবার আমি যে এক্সপ্রেশনটা দিচ্ছি সেটা হচ্ছে এবার রুম দেখাবো। আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে, এটা তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে করিডোর। করিডোরের লাস্ট রুমটা আমাদের এই রুমটা। আর একটা রুম যেটা মামুনি বাপির, করিডোরে ঢুকতেই ফার্স্ট রুম ছিল সেকেন্ড রুম। তো সেই রুমটাতে আমরা এবার ঢুকছি। মামুনি বাপি ভেতরে আছে। ঠিক আছে, এই দেখো বাপি বসে আছে, মামুনি বসে আছে। আর আমি এখানে একটুখানি আয়নাটা তোমাদের দেখাচ্ছি, রুম ট্যুরটা দেখাতে দেখাতে নিজেও দেখে নিলাম কেমন দেখতে লাগছে। ওকে, সো খুব সুন্দর রুমগুলো, এত সুন্দর রুমগুলো না কি বলবো তোমাদের, খুব সুন্দর। আর এদিকে মামুনি আমার সঙ্গে কিছু একটা কথা বলছে, আর ওদিকে বাপিও কি সব দেখছে। আচ্ছা হ্যাঁ, মোস্ট প্রবলি বাপির সাথে আমার এই কথাটাই হচ্ছে যে এখন আমরা একটু চা টা খেয়ে একটু ফ্রেশন আপ হয়ে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে বেরিয়ে পড়বো। ইয়েস, আমরা যেদিন আসি সেদিনই মন্দির দর্শন করিনি, এটা অবশ্য রাজারই প্ল্যান, রাজাই সেটা করে আর কি। ওয়াশরুম, সুন্দর হোটেলটা, বেশ ভালো। মেন সব থেকে মজার কি বলতো, মন্দিরের এত কাছে, না কোনো অটো নিতে হবে, না কোনো টোটো নিতে হবে, না কোনো কিচ্ছু, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিতে হবে। জাস্ট বেরোবো, পায়ে হেঁটে চলে যাবো, জাস্ট 500 মিটার এই হোটেল থেকে মন্দির। হ্যাঁ, এমনিতেও তো গাড়ি এখন তো সব জানি, সব জায়গাতেই মন্দিরের অনেক আগে থেকে সব যানবাহন আটকে দেয়, যেতে দেয় না, তাই না? কোনো কিচ্ছু এলাও না ওখানে। আচ্ছা, তো এবার মামুনি বাপির রুম থেকে বেরিয়ে আমি করিডোর দিয়ে হাঁটছি আমাদের লাস্ট রুম যেটা, আর একটা রুম সেটা দেখানোর জন্য। যদিও রুমটা এমনি দেখতে গেলে সব রুমই সেম, কিন্তু এই দিককার রুম মানে ডান দিকের রুমগুলোতে জানলা দিয়েছে, তো জানলার বাইরের দৃশ্যটা খুবই ভালো, সেটা তোমাদের সঙ্গে দেখাবো। আর এদিকে রাজা লক করে দিয়েছে, নাকি লক হয়ে গেছে আমি জানি না, ভেতর থেকে খুলতে হয়, তো রাজা খুলে দিল, আমি ঢুকলাম। আচ্ছা, এই ভিডিওতে তোমরা দেখবে যে আমরা সবাই কথা বলছি, তাও যে কেন ভয়েস ওভারে বলছি, এবার তার একটাই কারণ, সেটা হচ্ছে ডিউ টু সাম আননোন রিজন, আমি জানি না কি, একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছে, যার ফলে গোটা ভিডিওতে সাউন্ডটা চলে গেছে, আর একটা অদ্ভুত কান ঝালাপালা করা ঝাঁ 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 করে একটা আওয়াজ হচ্ছে। তো সেই জন্য পুরো ভিডিও ক্লিপিংটাকে মিউট করে এখন আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তো চলো এবার কেশব তো ভীষণ খুশি। আর এটা দেখো, আমার সিলিংটা দেখাচ্ছি, পুরো ফল সিলিং করা, সুন্দর প্রোফাইল লাইট দেওয়া। আমাদেরও বাড়িতে আছে কিন্তু এরকম প্রোফাইল লাইট, রাজাই এই ইন্টেরিয়রটা করেছে বাড়িতে। তো সেম প্রোফাইল লাইটিং, সেম ফল সিলিংয়ের লাইটিং ওপরেও আছে।
তো এই হচ্ছে আমাদের রুম। রাজা বেশ কিছু বলছে, কিন্তু কি বলছে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কিচ্ছু মনে নেই এখন, কারণ ওই যে বললাম ভিডিওটা পুরো সাউন্ডটা চলে গেছে। তো চলো তোমাদের রুমের বাইরেটা দেখাই, মানে জানলার বাইরেটা দেখাই। ওকে, সো এই দেখো জানলার বাইরেটা ব্লাইন্ডস দিয়েছে, আমি তুললাম। এই দেখো বাইরে बनारस কি স্পেশাল গলিয়া যেগুলো হয় আর কি, তো এরকমই একটা ছোট্ট সরু গলি, কিন্তু কি সুন্দর দেখো। আমি জানলাটা খুলে তোমাদের দেখাই, তাহলে তোমরা বেটার দেখতে পাবে। দেখো কি সুন্দর গলিটা, একদম এইরকম জায়গায় থাকতে না আমার ভীষণ ভালো লাগে। মানে মন্দিরের এত কাছে, স্পেশালি তীর্থ করতে যখন যাচ্ছি, কোনো তীর্থস্থানে যাচ্ছি, তখন একদম মন্দিরের কাছাকাছি থাকতে ভীষণ ভালো লাগে। দেখো উল্টো দিকের বাড়িটার কি সুন্দর মহাদেব আর মা অন্নপূর্ণার এই মূর্তিটা, তোমাদের কেমন লাগলো? এটা একটা আশ্রম, তো সেইটার আর কি মূর্তিটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে জানলার কাছে এসে বসে। কেমন লাগলো তোমাদের হোটেল অবশ্যই জানাও। আচ্ছা, আর এই যে হোটেলটা, এই হোটেলে যে রেস্টুরেন্টটা আছে সেটা হচ্ছে একদম পিওর ভেজ রেস্টুরেন্ট, ঠিক আছে, একদম পিওর ভেজ রেস্টুরেন্ট। তো আমরা এখন অর্ডার করে নিয়েছি 4টে চা, একটা স্যান্ডউইচ, একটা পনির না অনিয়ন পকোড়া, আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ। তো রেস্ট নিয়ে একটুখানি জিরিয়ে নিয়ে, কারণ সেই ভোরবেলা 4টের সময় বেরিয়েছি, বুঝতেই পারছো, তারও আগে উঠে রেডি হয়েছি। এতক্ষণ জার্নি করে এখন কটা বাজে রাজা? 7টা বাজে। তো 7টার সময় আমরা পুরো এখন সেটেল করলাম, ঢুকেছি অনেক আগে ফর্মালিটিস করে আর কি, এখন সেটেল করলাম। তো এবার একটুখানি চা খাই, খেয়ে ওই পকোড়া ওইগুলো খাই, খেয়ে তারপরে ধীরে সুস্থে মন্দিরে যাবো। মামনি বাপের ঘরে এখন এখানে চা দেওয়া হয়েছে, সো আমরা এখন চাটা খাবো। এই দেখো, কিরে কেমন? খুব ভালো, হ্যাঁ ওয়াশরুমটা খুব ভালো। কিরে কেমন? এটা হচ্ছে মামনি বলো। মনে তো হচ্ছে ভালোই হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছো? খুব ভালো হয়েছে। খুব ভালো। না, এসি খেয়ে অন দেখি। এসি অন এসি অন করেছি তো। এসি 27 রেখেছো কেন? ঠিক আছে, বেশ করে। আচ্ছা, এই হচ্ছে স্যান্ডউইচ, এই হচ্ছে পেঁয়াজ পকোড়া। খুব ভালো পেয়ে পকোড়া। খুব ভালো, হ্যাঁ। পছন্দ হয়েছে। হ্যাঁ। এই চা আর এই হচ্ছে Pure ফ্রেঞ্চ veg মা। ফ্রাইজ। হ্যাঁ আচ্ছা, Pure বাপি রেস্টুরেন্টটা পিওর ভেজ, জানো? এখানে সবই মেয়ে, যেখানে মাছ কোথাও পাবে না। হ্যাঁ হ্যাঁ, পিওর ভেজ। তো পিওর ভেজ রেস্টুরেন্ট। আর তোমাদের একটা জিনিস বলি, আমরা বাইরে ঘুরতে এলে ননভেজ মানে শুধু ডিম খাই। শুধু ডিম খাই, এটা এক্স্যাক্টলি। তোমরাও ফলো করবে, যখন প্রচুর ট্রাভেল করবে না, তখন শুধু ডিমটা খাবে, ওটা থেকে সব প্রোটিন পেয়ে যাবে, আর বাকি সব ভেজ। শরীর অনেক হালকা থাকে। তো চলো আমরা এবার চাটা খাই। খাও, চলো। আজকে ঠাকুরের দর্শন করে নিচ্ছি, বাবার দর্শন করে নিচ্ছি, কালকে দেখবো আরতি। একদম গঙ্গা আরতি। আর চাটা ভাই কি বানিয়েছে, উফ অসাধারণ। কেমন বানিয়েছে? অনেকদিন পর একজন এমন একটা চা খেলাম, যে চাটা মধুবনির সাথে ফাইট দিতে পারবে। মধুবনি যেরকম চা বানায়। না বন্ধু বলে এতে তো এতে তো আমি বলেছি ফাইট দিতে পারবে, ফাইট মানে সবসময় জেতাম নয়, আলটিমেটলি হেরে যাবে। মধুবনি জিতবে। বাবা, আচ্ছা চাটা সিরিয়াসলি প্রচন্ড ভালো আছে। আর এই হচ্ছে অনিয়ন পকোড়া, পেঁয়াজ পকোড়া। আর এই দেখো, এটা হচ্ছে আমারও ফেভারিট, কেশবেরও ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ, তাই তো? হ্যাঁ। শুধু সস খেলে হবে না, পেঁয়াজ আলুটাও খেতে হবে। আচ্ছা, আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইজ তোমাদের চামচটা কাদের? তুলে নাও তো। না তুলবো না। ফ্রেঞ্চ ফ্রাইজ তোমাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কারণ আমার ভীষণ ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে, ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগে। আর চাটা তো মানে আলুর উপর রেখে দাও। অসাধারণ, চাটা ঠান্ডা হয়ে গেলে চাটা ভীষণ ভালো খেতে। চলো জমিয়ে মজা করে খাই, তারপর আমরা মন্দিরে যাব। মন্দিরে ফোনটা নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে রাখতে হবে, তার থেকে বাবা হোটেলেই রেখে যাব, সেটাই সব থেকে ভালো হবে। তো ওইখানে তো কিছু ইয়ে করতে পারবো না, তবে দোকানে রেখে গেলে অসুবিধা নেই। হ্যাঁ ফুলের দোকানে রেখে দেয় তুমি। ঠিক আছে, তবু হোটেলে রেখে যাওয়া সব থেকে ভালো না, মানে একদমই লক এন্ড কির মধ্যে থাকবে বিষয়টা। তো বাড়িতেই মানে হোটেলেই রেখে যাব, গিয়ে ওখানে দর্শনের পর যদি কিছু টুকটাক কেনাকাটা করি তাহলে সেটা কিনে এনে তোমাদের হোটেল রুমে দেখাবো অবশ্যই।